আচ্ছা, আমরা যখনই ট্রেনে যাতায়াত করি তখনই আমাদের মাথায় আসে আমরা কি লাগেজ নিয়ে যাব, কতটা লাগেজ নিয়ে যাব। অর্থাৎ আমরা তো ট্রাভেল করবই, তার সাথে সাথে আমাদের লাগেজও ট্রাভেল করবে, সে যাই হোক না কেন, তাই না? আবার যদি কাউকে কিছু পাঠাতে হয় এবং সেখানে যদি আমাদের রেল ব্যবস্থা খুব সুসমভাবে থাকে, তাহলে আমরা রেলটাকেই প্রেফার করে থাকি, তাই না? তাহলে এই যে ধরো আমাদের সমস্ত জিনিসপত্র এদিক থেকে ওদিক হচ্ছে, বা যিনি করাচ্ছেন তিনি কে ট্রেনের মাধ্যমে? তিনি হলেন গুডস ট্রেন ম্যানেজার। ঠিক আছে, আর এই যে গুডস ট্রেন ম্যানেজার, এই পোস্টটা ভীষণভাবেই সম্মানীয়, ভীষণ ভালো স্যালারি, যোগ্যতা কত লাগে বা কীরকম লাগে, তার কি জব প্রোফাইল রয়েছে, প্রমোশন কীরকমভাবে হয়, এই সমস্ত ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। ওকে, সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সত্যজিৎ স্যার। যেমনটি তোমরা জানো যে বন্ড স্টাডি প্রত্যেক দিন সকাল 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত তোমাদের সমস্ত বিষয়ে অর্থাৎ এডুকেশনাল বিষয়ে আপডেট দিয়ে থাকে, এটা কিন্তু তার অন্যথা নয়। আমাদের যে লেটেস্ট নোটিফিকেশন বেরিয়েছে এনটিপিসির, তার মধ্যে গুডস ট্রেন ম্যানেজারের ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বেশি, বলতে পারো সব থেকে বেশি। আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দেব। গ্র্যাজুয়েট লেভেলে সব থেকে বেশি ভ্যাকেন্সি হচ্ছে গুডস ট্রেন ম্যানেজারের, আর আন্ডার গ্র্যাজুয়েটে হচ্ছে টিটি বা টিসির, যে ভিডিও আমি অলরেডি করে দিয়েছি, এই চ্যানেলেই আছে, গিয়ে দেখে নিও। তাহলে আজকে গুডস ট্রেন ম্যানেজার হওয়ার জন্য কি যোগ্যতা লাগছে, কত বয়স দরকার, কিরকম কি মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার, এই বিষয় নিয়েই আলোচনা। ঠিক আছে, তার সিলেবাস কি হবে, সব কিছুই আজকে আমরা একটা ভিডিওতে দেখে নেব। চলো স্টার্ট করা যাক। তবে স্টার্ট করার আগে আমি তোমাদের সবাইকে বলবো যে আমাদের যে বন্ড স্টাডির যে গ্রুপ রয়েছে, অর্থাৎ 8515058344, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দাও। কারণ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদের টিম অটোমেটিক্যালি তোমাদের কাছে লিঙ্ক পাঠিয়ে দেবে, যে লিঙ্কে তোমরা প্রত্যেকে এনটিপিসির যে আমাদের গ্রুপ রয়েছে সেখানে তোমরা অ্যাড হয়ে যেতে পারবে। সেখানে তোমরা সমস্ত রকম ইনফরমেশন, তাতে সেটা পেড ব্যাচের হোক, তাতে সেটা ওয়াইটির ফ্রি ক্লাসেসের হোক, তার নোটস হোক, সমস্ত কিছু কিন্তু ওখানে পেয়ে যাচ্ছ। নাম্বারটা খাতায় নোট করে নাও এবং পরবর্তীকালে মোবাইলে একবারে ডাইরেক্ট পারলে এখনই নোট করে নিতে পারো। 8515058344। ওকে, এ দেখো আমি কিউআরও দিয়ে দিয়েছি, আর সেখানে তোমরা আমারই ছবি দেখতে পাবে। ওকে, তার সাথে আমার যে পার্টিকুলার যে বন্ড স্টাডির আন্ডারে ম্যাথ মহারাজা বলে যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে, ওটাও কিন্তু সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। কারণ ওখানে আমি প্রত্যেক দিন 3 থেকে 4টে করে কুইজ, সকালে 3টে, রাতে 3টে আমি তোমাদের দিতে থাকি ম্যাথামেটিক্সের। ওকে, এবং তার সাথে সাথে সমস্ত আপডেটেড খবর। চলো প্রথম আগে দেখা যাক কি কি আমরা এখানে জানতে চলেছি। ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশন, সিলেবাস, স্যালারি, জব প্রোফাইল, এজ এবং প্রমোশন, অর্থাৎ সবটা। ওকে, চলো প্রথম নোটিফিকেশন অনুযায়ী দেখতেই পাচ্ছ তোমাদের ফর্ম ফিল আপ কবে না, তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে 21 তারিখ থেকে, যেটা হচ্ছে কি গ্র্যাজুয়েট লেভেলে। অর্থাৎ এই যে গুডস ট্রেন ম্যানেজার তোমরা হবে, এটা হচ্ছে একটা গ্র্যাজুয়েট পোস্টের চাকরি। তাহলে এর যে ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট সেটা কবে না, সেটা হচ্ছে 21 অক্টোবর, 21 অক্টোবর 2025। ওকে, আর যারা নন গ্র্যাজুয়েট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তাদের ফর্ম ফিল আপ হচ্ছে 28/10/2023 থেকে 25 থেকে, সরি নট 23। ওকে, এবার দেখো ভ্যাকেন্সি কতগুলো আছে। গুডস ট্রেন ম্যানেজারের ভ্যাকেন্সি রয়েছে ট্রাফিক অপারেটিং এ 3423টা। ঠিক আছে, 3423টা। 5817টা ভ্যাকেন্সির মধ্যে 3423টা ভ্যাকেন্সি রয়েছে গুডস ট্রেন ম্যানেজারের। মানে বুঝতে পারছো সব থেকে বেশি গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি কার রয়েছে, সেটা হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার। আর ইতিমধ্যেই যারা যারা স্টেশন মাস্টার কিভাবে হবে তার ভিডিও দেখোনি, সেই ভিডিওটা কিন্তু অলরেডি চ্যানেলে আপলোডেড হয়ে গেছে,
তোমরা পারলে দেখে নিও। ঠিক আছে, চলো তাহলে বোঝা গেল ভ্যাকেন্সি। এবার সিলেকশন প্রসেস অন্যতা কিচ্ছু না। প্রথমে হবে তোমাদের সিবিটি 1, তারপর সিবিটি 2, তারপর টাইপিং, তারপর মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। ওকে, সিবিটি 1 আমাদের কিরকম এক্সাম হবে? সিবিটি 1-এ থাকবে তোমাদের জিএ, ম্যাথামেটিক্স এবং রিজনিং। জিএ এর মধ্যেই পড়ে যাচ্ছে আমাদের জিকে এবং জিএস, যেটা থাকছে কত 40 নাম্বারের, অর্থাৎ 40টা কোশ্চেন 40 নাম্বার। ম্যাথামেটিক্স থাকছে 30টা প্রশ্ন 30 নাম্বার, আর রিজনিং থাকছে 30টা প্রশ্ন 30 নাম্বার। টোটাল হয়ে গেল কত আমাদের 100, সময় কত 90 মিনিটস। এটা চলে গেল আমাদের সিবিটি 1। সিবিটি 2-তে যদি যায় এর ভলিউমটা একটু বাড়ছে। কিরকম ভাবে না, জিএর পেপারে আমাদের থাকছে তখন 50টা প্রশ্ন 50 নম্বরের, ম্যাথামেটিক্স থাকছে 35টা প্রশ্ন 35 নম্বরের, এবং রিজনিং থাকছে 35টা প্রশ্ন 35 নম্বরের। টোটাল 120 নম্বরের পরীক্ষা। টাইম কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ 90 মিনিটস। অর্থাৎ তোমাকে তোমার স্পিড বাড়াতে হবে। ঠিক আছে, এটা গেল আমাদের সিবিটি 2। তাহলে সিবিটি 1 সিবিটি 2 কমপ্লিট। এরপর যদি আমরা দেখি তাহলে আমরা চলে যাব কিসে, সিলেবাসে। সিলেবাসে কি আছে, এক্স্যাক্টলি যেটা প্রত্যেকটা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষায় সিলেবাসে থাকে সেইটাই আছে, অন্যতা কিচ্ছু নেই। দেখো কি কি রয়েছে। ম্যাথামেটিক্সটাই প্রথমে বলছি কারণ আমার সাবজেক্ট। ওকে, নাম্বার সিস্টেম রয়েছে, ডেসিমেলস রয়েছে, ফ্র্যাকশন রয়েছে, এলসিএম এইচসিএফ রয়েছে, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, 2D 3D, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট ভেরি ইম্পর্টেন্ট, প্রফিট অ্যান্ড লস, এলিমেন্টারি অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি এবং এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স থেকেও কিন্তু একটা থেকে দুটো প্রশ্ন এখন আসছে। ঠিক আছে, এবং তোমরা যদি বলো যে এটা কতগুলো করে প্রশ্ন আসতে পারে তার রেশিও কিন্তু আমি মোটামুটি একটা করে দিয়েছি। ঠিক আছে, চলো এরপর আরেকবার রিমাইন্ড দিয়ে দিই, যেটা হচ্ছে কি না আমাদের যে 8515058344 এই নাম্বারে তোমরা একটা হোয়াটসঅ্যাপ করে রাখো, বা এই কিওয়ার্ডটাও স্ক্যান করে নিতে পারো, এখানে আমি লিঙ্কও দিয়ে দিয়েছি। তাহলে কি হবে না, আমাদের যে এনটিপিসির গ্রুপ রয়েছে সেখানে তোমরা ডাইরেক্টলি চলে যেতে পারবে। ওকে, আর টেলিগ্রামে ম্যাপ মহারাজা চ্যানেলটাও কিন্তু ফলো করে নিও। ওকে, চলো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে 30 নাম্বার থাকছে আমাদের টিয়ার 1 বা সিবিটি 1-এ, আর টিয়ার 2-তে বা সিবিটি 2-তে থাকছে আমাদের 35। কি কি থাকছে, অ্যানালজি থাকছে, নাম্বার সিরিজ থাকছে, অ্যালফাবেট সিরিজ থাকছে, যা যা থাকে, কোডিং, ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন, সিমিলারিটিস, ডিফারেন্সেস, রিলেশনশিপ রয়েছে, অ্যানালিটিক্যাল রিজনিং রয়েছে, সিলোজিজম রয়েছে, জাম্বলিং রয়েছে, তারপর রয়েছে ভেন ডায়াগ্রামস, পাজেল, ডেটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট কনক্লুশন রয়েছে, স্টেটমেন্ট কোর্সেস অফ অ্যাকশন রয়েছে, ডিসিশন মেকিং, ম্যাপস, ইন্টারপ্রিটেশন অফ গ্রাফস। ঠিক আছে, তাহলে এই গ্রাফের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু মানে গ্রাফের অঙ্ক তো তোমাদের আসবে না, তোমাদের রিজনিং বেশি আসবে, সেগুলো একটু প্র্যাকটিস করে রেখো। ওকে, এটা গেল আমাদের রিজনিং এর সিলেবাস। এরপর জেনারেল অ্যাওয়ারনেস, দেখো বাবা এর তো কোনো সিলেবাস হয় না জেনারেলি, কারণ রেল আবার এমন কোথা থেকে প্রশ্ন করবে তার কোনো ঠিক নেই। ঠিক আছে, তবুও তোমাদেরকে যে বিষয়গুলো একদম মানে পুঙ্খানুপুঙ্খভাবে জানা উচিত সেইগুলো আমি তোমাদের সামনে একটু আলোচনা করে নিই। যেমন হচ্ছে কি কারেন্ট ইভেন্টস, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, পরিষ্কার কথা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে পড়তেই হবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স প্রায় কিছু না হলেও 10 থেকে 12টা প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই থাকবে। ঠিক আছে, আর 15 থেকে 20টা কোশ্চেন থাকবে তোমাদের সায়েন্স থেকে, বা 15টাই ধরে চলো, এদিকে 10 আর এদিকে 15 হয়ে গেল কত 25, বাকি পড়ে থাকলো কটা 40, যদি 40 আমরা সিবিটি 1 ধরি তাহলে আরো পড়ে থাকে 15টা, সেগুলো হচ্ছে বাকিগুলো মিশিয়ে আসবে। আর সিবিটি 2-তে ওদেরই সংখ্যা আরো 5 করে বাড়িয়ে দাও, 15টা সিএ এবং 20টা করে দাও তুমি সায়েন্স, 35টা, তাহলে বাকি 15টা আসছে বাকিগুলো থেকে। ওই বাকিগুলোর মধ্যে কি কি রয়েছে, ইন্ডিয়ান লিটারেচার, অর্থাৎ কে কি বই লিখেছেন, কে কোন অথার আমাদের কাছে ইম্পর্টেন্ট, কোন অথার কি অ্যাওয়ার্ড পেলেন, ঠিক আছে সেগুলো। তারপরে মনুমেন্টস, প্লেসেস অফ ইন্ডিয়া, অর্থাৎ স্ট্যাটিকের মধ্যে পড়ে গেল একদম এটা। হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল, হিস্ট্রি তো পড়তেই হবে বস, হিস্ট্রি থেকে 2 থেকে 3টে প্রশ্ন আসবে, বাট টাফ, লেভেলটা টাফ হবে। ফিজিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, যেটা তোমাদের রিয়াজ স্যার করিয়ে থাকেন। ঠিক আছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড সেটা আসছে। নেক্সট যদি আমরা দেখি তাহলে আসছে তো আমাদের সৌভিক স্যারের টপিক, যেটা হচ্ছে কি পলিটিক্যাল অ্যানালিসিস, বা বলতে পারো পলিটি অ্যান্ড কনস্টিটিউশন। ঠিক আছে, কনস্টিটিউশন তোমাদেরকে পড়তেই হচ্ছে। ঠিক আছে, তাই সৌভিক স্যারের ক্লাস কিন্তু মিস করো না। এনভায়রনমেন্টাল ইস্যুস রয়েছে, আর কি কি রয়েছে আমাদের,
না কনসার্নিং ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাট লার্জ। ওকে, তারপর রয়েছে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এখন কম্পিউটার থেকে দুটো তিনটে কোশ্চেন চলে আসছে, আর দু তিনটে কোশ্চেন মানে অনেকটা ম্যাটার করে, তাই না? দু তিনটে কোশ্চেন মানে 3 নাম্বারে কিছু না হলেও 3000 ছেলে ঢুকে যাবে। তুমি যদি 3 নাম্বার কম পাও, 3 নাম্বারে 3000 ছেলে কিন্তু সেই জায়গাটা র্যাঙ্কটা কিন্তু অ্যাচিভ করে নেবে। সুতরাং ভালো করে পড়তে হবে। ইন্ডিয়ান ইকোনমিস রয়েছে, ঠিক আছে, কমন অ্যাব্রিভিয়েশন রয়েছে, তারপর ট্রান্সপোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া রয়েছে, ফেমাস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া, এটা জানতেই হবে। ঠিক আছে, কোন দেশের কে মন্ত্রী থেকে শুরু করে কোন দেশের কোন ভালো অথার রয়েছেন, সিঙ্গার রয়েছেন, এগুলোও তোমাদেরকে জানতে হবে। এরপর আছে আমাদের ফ্ল্যাগশিপ গভর্নমেন্ট প্রোগ্রামস, ফ্লোরা অ্যান্ড ফনা আর ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর অর্গানাইজেশন, মানে ওই সেল ভেল যে আমাদের মহারত্ন কোম্পানি এই সমস্তগুলো আছে, সেগুলো তোমাদেরকে একটু পড়ে নিতে হবে। আর যেটা আসে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি না জেনারেল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স আপ টু সিবিএসসি বোর্ড, এটার ওয়েটেজ কিন্তু সব থেকে বেশি থাকে। ঠিক আছে, রেলে সায়েন্স অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামে রাখাই হয়েছে মনে হয় যেন রেলের জন্য। ঠিক আছে, সায়েন্সে মানে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজির কথা বলছি, ম্যাথামেটিক্স তো সব জায়গায় আছে। খুব ভালো করে পড়ো, আপ টু 10th সিবিএসসি বোর্ডের অর্পণ স্যার তোমাদের ক্লাসেস নিচ্ছেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়, পেড ক্লাসও উনিই নেবেন। ঠিক আছে, জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, তারপর নিউক্লিয়ার প্রোগ্রামস অফ ইন্ডিয়া, অর্থাৎ লেটেস্ট যে আমাদের ইসরো বলো ডিআরডিও বলো যে প্রোগ্রামগুলো করছে সেগুলো সম্পর্কেও তোমাদেরকে ওয়াকিবহল থাকতে হবে। ঠিক আছে, চলো নেক্সট যদি আমি কথা বলি তাহলে হচ্ছে এজ। এজ কি আছে আমাদের গুড স্টেট ম্যানেজার হওয়ার জন্য? এজ হচ্ছে 18 থেকে 33 বছর। ঠিক আছে, 18 থেকে 33 বছর, কারণ এটা গ্র্যাজুয়েট লেভেলের চাকরি, সুতরাং 21 থেকে 33 ধরলেও ভুল হবে না। ঠিক আছে, তাহলে এই যে 33 বছর ছাড় আছে নাকি? অবশ্যই আছে। এসসি এসটিদের জন্য আছে 5 বছর 5 ইয়ার্স, এবং ওবিসিদের জন্য রয়েছে কত? 3 বছর, সেন্ট্রাল ওবিসি যারা, ঠিক আছে, তাদের জন্য রয়েছে 3 বছর। আর কোয়ালিফিকেশন কি? গ্র্যাজুয়েট। ওকে, চলো তাহলে এজ কোয়ালিফিকেশন বোঝা গেল। এরপর মেডিকেল স্ট্যান্ডার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেডিকেল স্ট্যান্ডার্ডটা কিরকম হওয়া উচিত? না মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা হয় সেটা হয় A2 লেভেলের। A2 লেভেল বলতে আমি তোমাদের ডাইরেক্টলি বলে দিই, উইদাউট গ্লাসেস, বা উইথ গ্লাসেসে যদি 6/9 তোমাদের ভিশন থাকে, উইদাউট গ্লাসেসে বলছে 6/9 তোমার হচ্ছে ভিশন থাকতে হবে, বা উইথ গ্লাসেস 6/6 থাকলেও ওরা খানিক সময় অ্যালাউ করে। ঠিক আছে, এবার গুড স্টেট ম্যানেজারের চিকিৎসা মান হচ্ছে A2, বলেই দিলাম, বাংলাতেও করে দিয়েছি এটা। আর বর্ণান্ধতা যেন না থাকে, অর্থাৎ কালার ব্লাইন্ডনেস থাকলে কিন্তু রেলের চাকরি হবে না। সে শুধুমাত্র গুড স্টেট ম্যানেজার কেন, কোনো চাকরিতেই হবে না, কালার ব্লাইন্ডনেস যেন না থাকে। ক্লিয়ার? চলো তাহলে এটা বোঝা গেল মেডিকেল। এবার যেটা আসি, এত কষ্ট করে খেটে খুঁটে পড়ে যে পরীক্ষাটা দেবে, এর মজাটা কোন জায়গায়? মজা হচ্ছে স্যালারি, আলটিমেটলি স্যালারি। ঠিক আছে, কিছুদিন পর মনে হবে যে দাদা এরকম বলেছে যে স্যালারিটাই মেন কথা, এই মুহূর্তে তোমরা ধরে রাখো ওটাই মেন। কারণ ভবিষ্যতে তোমরা যখন বাস্তব চরিত্রের সাথে, বাস্তব চরিত্র বলতে বাস্তব যে চরিত্রই বলা উচিত, তাদের সাথে যখন মেলামেশা করবে তখন দেখবে হ্যাঁ স্যালারিটা একটা বড় ইন্ডিভিজুয়াল, একটা বড় পয়েন্ট। তো যাই হোক, এটা হচ্ছে কি 5th লেভেলের স্যালারি, কম কিছু নয় বাবা। বেসিক পে হচ্ছে 29,200। এটা কার কথা বলছি? এটা হচ্ছে 7th পে কমিশন, তোমাদের 8th পে কমিশন ধরে হবে, সুতরাং এটা 32 থেকে 33 হয়ে যাবে বেসিকটাই। এবং অ্যালাউন্সেস এবং সমস্ত কিছু নিয়ে ইন হ্যান্ড যে স্যালারিটা পাবে সেটা অ্যাপ্রক্সিমেটলি 70 to 75,000, 70 থেকে 75,000 টাকা ইন হ্যান্ড স্যালারি পাবে। ঠিক আছে, বিভিন্ন রকম ফেসিলিটিস তো রয়েছেই তার সাথে। ওকে, বোঝা গেল? 70 থেকে 75,000 অ্যাকর্ডিং টু 8th পে কমিশন অনুযায়ী। ঠিক আছে, স্যালারি বোঝা গেছে। এবার প্রমোশনের কথা যদি আমি তোমাদেরকে বলি যে গুডস গার্ডের প্রমোশন কি রয়েছে, ভালো করে দেখো। গুডস গার্ড হয়ে তুমি রিক্রুটমেন্ট একদম ইনিশিয়াল, তারপরে চলে যাবে তুমি প্যাসেঞ্জার গার্ডে, তারপর প্রমোশন হয়ে চলে যাবে তুমি এক্সপ্রেস গার্ড, অর্থাৎ এক্সপ্রেস ট্রেনের যে গার্ডগুলো হয়, তারপর চলে যাবে সেকশন কন্ট্রোলার। সেকশন কন্ট্রোলার বিশাল ইম্পর্টেন্ট পোস্ট। আর তারপরে চলে যাবে চিফ কন্ট্রোলার, অর্থাৎ কতগুলো সেকশন কন্ট্রোলারকে নিয়ে যিনি হ্যান্ডেল করছেন তিনি হচ্ছেন চিফ কন্ট্রোলার, অর্থাৎ এটা ডিভিশন লেভেলে চলে গেলে তুমি। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের প্রমোশন। এবার তোমাদের প্রশ্ন আসতেই পারে যে দাদা এই এক্সামটা আমরা ক্র্যাক করব কি করে? আরে ভাই, ক্র্যাক করার জন্য তো আমরা আছি, বন্ড স্টাডি সবসময় আছে তোমাদের সাথে। তার জন্যই আছে কি তোমাদের মিশন এনটিপিসি ব্যাচ।
ওকে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে দেখো। আমাদের বন্ড স্টাডি অ্যাপ আশা করি প্রত্যেকের রয়েছে, যাদের নেই তারা কিন্তু অবশ্যই প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে নাও। তারপর প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর রেজিস্টার করবে যখন ফোন নাম্বার দিয়ে, খুললে দেখবে এরকম একটা ইন্টারফেস আসছে। এই ইন্টারফেসটা যেহেতু আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি তাই একটু অন্যরকম, ফোনে একটু অন্যরকম দেখাবে, বাট এরকমই দেখাবে। তারপরে তোমরা চলে যাবে কোথায়, পেড কোর্সেসে। পেড কোর্সেসে যাওয়ার পর একদম যে লাস্ট যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটাই হচ্ছে মিশন এনটিপিসি ব্যাচ। কত দাম লেখা রয়েছে, 1799। 1799 দিতে হবে একদমই না, বাই নাওয়ে যাও, অ্যাপ্লাই কুপন করো। কি কোড ইউজ করবে, সব কটা ক্যাপিটাল করে দিয়ে BS 995 এন্টার করে দাও, সঙ্গে সঙ্গে কুপন অ্যাপ্লাইড সাকসেসফুলি। কত হয়ে গেল দেখো, 1619। বোঝা গেল কি বোঝা গেল না, দেখো 180 টাকা ছাড়, অর্থাৎ প্রায় 10% মতো ডিসকাউন্ট তোমরা এখানে পেয়ে গেলে। 1619 টাকায় ব্যাচটা পারচেস করতে হলে তোমাদের করতে কি হবে, তোমাদের কাজ হচ্ছে একটাই, যেটা হচ্ছে এই কোডটা ইউজ করা, BS995। এর লিংক, ব্যাচের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে এবং কমেন্টেও আমরা পিন পয়েন্ট করে দেব। তোমাদের দুটো কাজ, এক হচ্ছে তোমরা প্রথমত 8515058344 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, হাই অ্যান্ড এনটিপিসি লিখে পাঠাও, তাহলে তোমরা এই গ্রুপের মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে ডাইরেক্টলি। দ্বিতীয় কাজ হচ্ছে কি, তোমাদের ম্যাথ মহারাজা বলে যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেটা তোমরা সাবস্ক্রাইব করে নাও। এবং 3 নম্বর কাজ, এ দুটো তো ফোন থেকে ডাইরেক্টলি হয়েই গেল, 3 নম্বর কাজ হচ্ছে কি, সেটাও ফোন থেকেই হবে, যেটা হচ্ছে আমাদের এই ব্যাচটা তোমরা পারচেস করে নাও। কত দাম বললাম, 1619 টাকা। যদি তোমরা কি করো, কুপন অ্যাপ্লাই করো BS995, এই কুপনটা অ্যাপ্লাই করলেই তোমরা পেয়ে যাবে কত টাকায়, তোমরা পেয়ে যাচ্ছ 1619 টাকায়। ওকে, তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা নতুন রয়েছো, এবং যারা পুরাতন রয়েছে তারা অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও এবং সবাইকে জানিয়ে দিও অলরেডি এনটিপিসির ফ্রি ক্লাসেস ওয়াইটিতে চালু হয়ে গেছে। যারা পেড ক্লাসের জন্য ইচ্ছুক তাদেরকে অবশ্যই আমি হার্টিলি রিকোয়েস্ট করবো এই গ্রুপে জয়েন হওয়ার জন্য, কারণ এই গ্রুপেও লিংক প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে আরো একটা নতুন এপিসোডে। থ্যাংক ইউ।